হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন রাত 11টা বাজে। হঠাৎ আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়। আমার কখন যে কি খেতে মনে চায় তা আমি নিজেও জানি না। বাট কথা হলো বাসায় তো কোনো মিষ্টি নেই। তো ভাবলাম আজকে বাসায় মিষ্টি বানাবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, যেহেতু মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। তাই ভাবলাম বাসায় যেহেতু মুড়ি আছে, মুড়ি দিয়ে মিষ্টিটা বানাবো। অনেকেই দেখি মুড়ি দিয়ে মিষ্টিটা বানায় টেস্টি হয়। তো চলো। তো ফার্স্ট আমি একটা ব্লেন্ডারের মধ্যে মুড়িগুলো গুঁড়ো করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলো একটা বাটিতে ঢেলে দেব। দেন একটা প্যানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব। তারপর এই দুধটাকে 5 মিনিট ভালো করে জাল করে নেব। ভালোভাবে জাল করা হলে এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এর মধ্যে এখন ব্লেন্ড করা মুড়িগুলো দিয়ে দিব। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিব। তারপর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে, তো এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার পরে এর মধ্যে আমি একটা ডিম ছেড়ে দেব। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। খুব আলতোভাবে এটাকে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করার পর এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর মধ্যে আমি শিরাটা প্রস্তুত করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। তোমরা তোমাদের চিনি অনুযায়ী পানি দিয়ে দিবে। এখানে আমি 3টা এলাচ নিয়ে নেব। আর এলাচ দিয়ে ভালোভাবে একটু জাল করে নেব। এলাচ দেওয়ার কারণ হচ্ছে শিরার ফ্লেভারটা যেন একটু ভালো হয়। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন আমি চলে যাব মিষ্টির কাছে। এখানে দেখে 10 মিনিট পর এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো আমি এখানে আমার পছন্দ মতো শেপ অনুযায়ী করে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গোল বা এইভাবে শেপ করে নিতে পারো। দেন আরেকটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিব। আর এই তেলটার মধ্যে আমি সেই মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেব। এটাকে আমি হালকা একটু ভেজে নেব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এখন আমি মিডিয়াম আঁচে এগুলো সুন্দর করে ভেজে নেব। যখন দেখবো এরকম লালচে একটা ভাব চলে আসছে, তখন আমি মিষ্টিগুলো তুলে নেব। তো দেখতেই পারছো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তারপর যে শিরাটা তৈরি করেছি সেই শিরাতে সবগুলো মিষ্টি ছেড়ে দেব। চেষ্টা করবো শিরাটা যেন একটু বেশি থাকে, কারণ শিরা কম থাকলে পরে চুলায় জাল হলে শিরাটা আরো শুকিয়ে যায়। তো সব মিষ্টিগুলো দেওয়ার পর একটু আমি হালকা নেড়ে দিব। এরপর এটাকে ঢাকনা দিয়ে দিব আর 10 মিনিটের জন্য ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ শিরাটা এখন ঘন হয়ে এসেছে আর মিষ্টির ভেতরে ভালোভাবে শিরাটা ঢুকে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই তো আমার মিষ্টির ফাইনাল লুক। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এখন টেস্ট করে দেখতে হবে খেতে কেমন লাগে। আরেকটা কথা বলি, আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, বা টুকটাক রান্নাবান্না করতে আমার ভালো লাগে, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো ফার্স্টে আমি টেস্ট করি নাই, আমি আমার হাজবেন্ডকে টেস্ট করতে বললাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো খাওয়া শুরু করলো। ও ফেস দেখে একটু টেনশনে ছিলাম আসলে কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। বাট খাওয়ার পরে ও বলল যে না, এটা নাকি অনেক টেস্টি হয়েছে। আমি তো এটা শুনে অনেক খুশি হয়ে গেলাম। তারপর ভাবতেছি যাক আমার কষ্টটা বৃথা হয়নি। পরে আমরা সবাই মিষ্টিটা খেয়েছি, আসলে অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।